হরে কৃষ্ণা বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন দর্শনে। হয়তো আমার পুরনো যারা যাত্রীরা আছে তারা জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো, বুঝতে পারছো, বাট আমার নতুন যে ভক্তরা যারা আছে তারা জায়গাটা চিনতে হয়তো নাও পারতে পারো। তাই বেশি কিছু এতে বলবো না, জায়গাটা দর্শন করো। খুবই সুন্দর এবং দারুণ জায়গা, এটা খুবই প্রাচীন জায়গা। এইখানে আছে এমনই এক অলৌকিক জিনিস, মানে সেটা মানে তোমরা এখানে এসে না দেখলে, যতক্ষণ না সেটা না দেখবে আর না স্পর্শ করবে, সত্যি বুঝতে পারবে না এটা মানে এতটাই সুন্দর জায়গা। এখানে এখানে এমন একটা জিনিস রাখা আছে, এই জিনিসটা যতক্ষণ না তোমরা দেখলে, মানে কী বলবো আমি বলে বোঝাতে পারছি না। মানে এখানে এত সুন্দর একটা জিনিস, এই যে ভক্তগুলো যাদের দেখছো চশমা পরে, এরা এরা আজকে আমার সাথে ঘুরতে এসেছিলো। এরা অনেক আগের বছর এদের আসার কথা ছিল, বাট এরা চেয়েও এখানে আসতে পারেনি। অনেকে এখানে হয় না, আসতে পারে না, এমনই সমস্যা হয়ে থাকে, না কোনো কারণে এই জায়গায় আসতে পারে না। এটা খুবই অলৌকিক জায়গা, মানে দারুণ। এখানে ভগবানের এমন একটা জিনিস রাখা আছে, মানে সেটা তোমাদেরকে মানে মুখে সত্যি আমি প্রকাশ করাতে পারবো না। ভগবানের এমন জিনিস এখানে রয়েছে, তাই বেশি কিছু তো বলবো না, চলো তোমাদেরকে আমি দর্শন করাই। এই যে দেখো এখান থেকে, এই যে তোমরা এটা দেখছো, দাঁড়া আমি এটাকে জুম করে নিই একটু। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছ, একটা পায়ের ছাপ আছে এখানে। এটা কার পায়ের ছাপ জানো বন্ধুরা? এটা হচ্ছে ভগবানের পায়ের ছাপ। ভগবান তার পায়ের ছাপ এখানে ছেড়ে চলে গেছে, স্বয়ং তার পাদুকা চরণ চিহ্ন এখানে ছেড়ে গেছে। তো এই যে জায়গাটা তোমরা এতে দেখছো, এইখানে ভগবানের চরণ চিহ্ন ছেড়ে গেছে। তো এই যে জায়গাটা এখন আমরা দর্শন করেছি, এটাকে বলা হয় চরণ পাহাড়ি। এই চরণ পাহাড়ি আছে হচ্ছে রাজস্থানে। তো এখানে আসো, তোমরা দর্শন করো, খুবই ভালো লাগবে। টাটা, হরে কৃষ্ণ, হরি বল।